জান্নাত হলো প্রতিযোগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু, মুমিনদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, আল্লাহর ইবাদতকারীদের একমাত্র বাসনা। যারা জান্নাতে যাবেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও ঈমানদার সৎকর্মশীল মানুষ। দুনিয়াতে তারা নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিনিময়ে তারা এই জান্নাতকে পাবে। জান্নাত এমন একটি স্থান যার পাশ দিয়ে বয়ে যায় নদী, ফুলে ফলে সুশোভিত চারদিক। ঈমানদার লোকেরা তাতে বিলাসপূর্ণ জীবনযাপন করবে। সেখানে তারা খাওয়া দাওয়া আর আমোদ ফুর্তিতে মেতে থাকবে। তারা মলমূত্র ত্যাগ করবে না, শুধুই হাসবে, কখনো কাঁদবে না, চিরকাল অবস্থান করবে, ছেড়ে যাবে না, অনন্ত অসীমকাল সেখানে জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ ও তার সন্তুষ্টি। জান্নাতের কিছু নাম রয়েছে। প্রথমত দারুস সালাম, অর্থাৎ শান্তির জগৎ, যেখানে বিপদ বলতে কিছু নেই। 2 দারুল খুলদ, অর্থাৎ চিরস্থায়ী জগৎ, যেখানে কোনো মৃত্যু নেই, বৃদ্ধ হওয়ার আশঙ্কা নেই। 3 দারুল মুকামা, অর্থাৎ স্থায়ী বসবাসের জগৎ, যেখান থেকে স্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। 4 জান্নাতুল মাওয়া, অর্থাৎ আশ্রয়ের জান্নাত, মানে কবর, হাসর, বিচার এগুলো শেষে জান্নাতি মুমিনদের আশ্রয়স্থল। আরও কিছু নাম রয়েছে: জান্নাতুল আদন, দারুল হাওয়াওয়ান, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, আল মাকামুল আমিন, মাখ আদু সিদ্ক। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যারা আল্লাহকে ভয় করেছে তারা অসীমকাল জান্নাতে ও ঝর্ণাধারায় থাকবে। তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায়, বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম আল্লাহ তাআলার সান্নিধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন সব ভোগবিলাস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু কোনো দিন প্রত্যক্ষ করেনি, কোনো কর্ণ সে সম্পর্কে শুনেনি এবং কোনো হৃদয়ে তার কল্পনা উদয় হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কোনো মানুষই জানে না কী ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে দুনিয়া ও তাতে দেখা সকল নিয়ামত ও ভোগ বিলাসের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে সর্বোন্নত অর্থাৎ বিলাসবহুল জীবনকারী এক জাহান্নামীকে নিয়ে আসা হবে। তাকে জাহান্নামে একটু ঘুরিয়ে নিয়ে এসে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কল্যাণ দেখেছ? কখনো সুখ শান্তি উপভোগ করেছ? সে বলবে, আল্লাহর শপথ, না হে প্রতিপালক। পক্ষান্তরে দুনিয়াতে সর্বনিম্নমানের জীবনযাপনকারী জান্নাতীকে জান্নাতের পাশে একটু ঘুরিয়ে নিয়ে এসে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটন দেখেছ? কষ্টের জীবনযাপন প্রত্যক্ষ করেছ? সে বলবে, আল্লাহর শপথ, না হে প্রতিপালক। অভাব কাকে বলে কখনো আমি দেখিনি, কোনো সময় আমি কষ্টের জীবনের সম্মুখীন হইনি। অর্থাৎ সে জান্নাত দেখে দুনিয়ার সকল কষ্টের কথা ভুলে যাবে। কিছু কিছু সাহাবী জান্নাতের চিন্তায় ব্যস্ত থাকতেন। একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, জান্নাতে কি ঘোড়া থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যদি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান তবে জান্নাতে লাল বর্ণের মতি খচিত দ্রুতগামী বাহন তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। তা পাওয়ার পর আর সে ঘোড়া কামনা করবে না। অপর ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, জান্নাতে কি উট থাকবে? নবীজি তখন প্রথম জনের মতো উত্তর না দিয়ে বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান তবে সেখানে মনের মতো এবং নয়ন প্রীতিকর সব কিছুই তুমি পাবে। অন্য একদিন এক বেদুইন এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আমি ঘোড়া পছন্দ করি, জান্নাতে কি ঘোড়া থাকবে? নবীজি উত্তরে বললেন, তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয় তবে সেখানে তোমার জন্য মতি খচিত 2 ডানা বিশিষ্ট ঘোড়া থাকবে। যেখানেই তোমার যেতে ইচ্ছে হয়
সেখানেই সে তোমাকে বহন করে উড়ে যাবে। মানুষের মন যখনই কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় তখন সে তা অর্জনে সচেষ্ট হয়। আল্লাহ তাআলা জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মানুষের জন্য তা সুসজ্জিত করেছেন, জান্নাতের দিকে মানুষকে আহ্বান করেছেন, তার প্রতি মানুষকে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ বর্ণনা করেছেন যে জান্নাতীগণ জান্নাত পাওয়ার জন্য আমল করবে। আল্লাহ বলেন, তাদের পার্শ্বদের অর্থাৎ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা গভীর রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তাছাড়া আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কোনো মানুষই জানে না কী ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি কোনো লোকের নখ থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়াতে প্রকাশ পেয়ে যায় তবে আসমানসমূহ ও জমিনের মধ্যস্থলগুলো সুশোভিত হয়ে উঠবে। জান্নাতি কোনো লোকের হাতে পরিহিত বালাগুলো যদি দুনিয়াতে প্রকাশ হয় তবে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে, ঠিক যেমন সূর্যের আলোর সামনে তারকারাজির আলো নিস্তেজ হয়ে যায়। মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিনিয়ত সুসজ্জিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে আদনকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, তার ফল ফলাদি নির্ধারণ করেছেন, তার নদীগুলোর প্রবাহ পথ ঠিক করেছেন, তারপর তার দিকে তাকিয়ে বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ আরও বলেন, আমার মর্যাদার শপথ, আমার পার্শ্ববর্তী জান্নাতে কোনো কৃপণ লোকের স্থান হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে মানুষের নাম ছাড়া দুনিয়ার কোনো বস্তুই থাকবে না। এখন আমরা কিভাবে জান্নাত পাব? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই শুধু জান্নাতের বাসিন্দা হবে। মুমিন মাত্রই প্রতিপালকের আদেশকে সে মনের চাহিদার ওপরে রাখেন। জান্নাত অর্জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য পথ ও পদ্ধতির কথা বলে গেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার পথে জিহাদ অর্থাৎ যুদ্ধ। জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া ও নবী রাসূলের রীতি। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ না করে মৃত্যুবরণ করল, এমনকি তার অন্তরেও জিহাদের কোনো আগ্রহ ছিল না, সে এক প্রকার মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করল। আল্লাহ তাআলা বলেন, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের ওপর ফরজ করে দেওয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমনও তো হতে পারে যা তোমাদের ভালো লাগে না তাই তোমাদের জন্যে কল্যাণকর, আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমাদের খুবই ভালো লাগে কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্যে খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। মুজাহিদিন অর্থাৎ যোদ্ধাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হলো তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি যে আমার ওপর বিশ্বাস রেখে এবং আমার রাসূলের সত্যায়ন করে কেবলই আমার পথে যুদ্ধ করার উদ্দেশ্যে বের হলো, অবশ্যই আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। অথবা যে ঘর থেকে সে বেরিয়েছিল সেখানে নিরাপদে যুদ্ধলব্ধ সম্পদ সহ পৌঁছে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহর পথে যে ব্যক্তি কোনো আঘাতপ্রাপ্ত হলো, কিয়ামতের দিন সে ওই আঘাত নিয়ে উঠবে, ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে, মিশকের সুগন্ধি বের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মুসলমানদের ওপর চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকলে আমি আল্লাহর পথে বের হওয়া প্রতিটি সৈনিক দলের সাথেই বের হয়ে যেতাম, কিন্তু সে সুযোগ না থাকায় আমি তাদেরকে বিভিন্ন সেনাদলে ভাগ করে পাঠিয়ে দেই। জানি আমাকে ছেড়ে যেতে তাদের মনে কষ্ট হয়। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হই, তারপর আবার যুদ্ধ করে আবার নিহত হই, অথবা আবার যুদ্ধ করে আবার নিহত হই। 2. বিপদের ধৈর্য ধারণ ও আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি। এটিও বান্দাদের প্রতি আল্লাহর রহমত। তাদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ বলেন, তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনগণ সর্বদা তাদের দেহ ও সম্পদ নিয়ে বিপদে পড়ে থাকে। শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎকালে তার কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। সুতরাং যে ব্যক্তি অসুস্থতা, দরিদ্রতা, সন্তানদের মৃত্যু, গ্রেফতারি
আরও নানা ধরনের বিপদ আপদের ধৈর্যের পরিচয় দেবে, অবশ্যই সেগুলো তার জন্য গুনাহের কাফারা হবে, ন্যাক আমল বৃদ্ধি পাবে। 3 সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ। এটি আসলে একটি কষ্টসাধ্য ইবাদত। এই কাজের জন্য অনেক সময় কষ্ট ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়। জ্ঞানী ব্যক্তি লুকমান তার ছেলেকে উপদেশ দানকালে বলেছিলেন, হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো এবং বিপদ আপদে ধৈর্য ধরো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। 4 ইসলামের বিভিন্ন কষ্টসাধ্য কাজগুলো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত কষ্টদায়ক বস্তুগুলি দিয়ে বেষ্টিত এবং জাহান্নাম মনোলোভা জিনিস দ্বারা বেষ্টিত। ইসলামের বিধিবিধানগুলো গবেষণা করলে দেখা যায় তাতে পালনীয় প্রায় সকল ইবাদতগুলো যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি পালনের বান্দার ওপর কিছু কষ্ট আরোপিত হয়, চাপ প্রয়োগ হয়, কিন্তু এই সকল কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে সে পুরস্কৃত হবে। ঈমান যত বৃদ্ধি পাবে ততই তার পক্ষে ইবাদতগুলো পালন করতে সহজ হবে, কেননা সালাত দুর্বল হৃদয় সম্পন্ন লোকদের জন্য অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। তারপর জাকাত, যা কৃপণ ব্যক্তিদের জন্য খুবই কষ্টের ব্যাপার, তেমনি হজ অলস ব্যক্তিদের জন্য আরও কষ্টের। বান্দা এই সকল ইবাদতের ক্ষেত্রে যতটুকু অগ্রগামী হবে ততটুকুই সে জান্নাতের নিকটবর্তী হতে থাকবে। অপরদিকে এই সকল ইবাদতে যতটুকু বিলম্ব ও অলসতার পরিচয় দেবে ততটুকুই সে প্রতিপালকের অসন্তুষ্টি ও ক্ষতিগ্রস্ততার দিকে চলে যাবে। প্রায় সকল ইবাদতই জান্নাতে যাওয়ার মাধ্যম। যেমনটি আল্লাহ বলেন, আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন সুন্দর জান্নাতের, যার তলদেশ নিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচাইতে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অসংখ্য পথ তৈরি করে রেখেছেন, যেন মানুষের পক্ষে সেগুলো অনুসরণ ও বাস্তবায়ন সহজ হয়। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশ। সর্বপ্রথম তার জন্যই জান্নাতের দরজা খোলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বাধিক অনুসারী হবে আমার, আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা উন্মোচন করব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গেটে এসে আমি তা খুলতে বলবো। জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবে, কে তুমি? আমি বলবো, মুহাম্মদ। আপনার জন্যই খোলার আদেশ হয়েছে, আপনার পূর্বে অন্য কারোর জন্য নয়। আর আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, কারণ আমরাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উম্মত। জান্নাতের সর্বাধিক বসবাসকারী আমরাই কিয়ামতের দিন সকল উম্মতের ওপর সাক্ষ্যদান করব। পূর্ববর্তী নবীদের পক্ষে আমরা সাক্ষ্য দেব যে তারা তাদের সম্প্রদায়ের কাছে দিন পৌঁছে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন, তার সাথে 10 জনের কম সংখ্যক অনুসারী। আরেকজন নবী আসলেন, তার সাথে 1 জন বা 2 জন অনুসারী। আবার আরেকজন নবী আসলেন, তার সাথে কোনো অনুসারী নেই। এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হলো। আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে, কিন্তু আমাকে বলা হলো এরা মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী। আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এরা সকলে আপনার অনুসারী এবং তাদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার শেষের দিকে এসেছি, তবে কিয়ামতের দিন মর্যাদার দিক থেকে আমরা সবার আগে থাকব। আর এই শেষ উম্মতের মধ্যে দরিদ্র মুহাজিরগণ
সম্মিলিতভাবে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আর এই মুহাজিরগণ দিনকে সহযোগিতা করতে নিজেদের সম্পদ, পরিবার ও দেশকে পরিত্যাগ করেছিল। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এই ধরনের লোকেরাই সফলকাম হবে। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো হয়েছে। সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুহাজিরগণ তাদের সম্পদশালীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এখন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী দলের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও আলোকিত হবে। জান্নাতে তারা থুতু নিক্ষেপ করবে না, নাক ছাড়বে না, মলত্যাগ করবে না। তাদের পানপাত্র হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণরূপা মিশ্রিত। তাদের ধূপদানি হবে আলওয়াহ নামে এক ধরনের সুগন্ধি কাঠে নির্মিত। তাদের গায়ের ঘাম মিশকের মতো সুঘ্রাণযুক্ত হবে। তাদের প্রত্যেকের জন্য থাকবে 2জন করে স্ত্রী। সৌন্দর্যের কারণে গোস্তের ওপর থেকে তাদের পায়ের নলাস্থিত মজ্জা দেখা যাবে। সেখানে তাদের পরস্পর কোনো ভেদাভেদ ও প্রতিহিংসা থাকবে না। সকলের অন্তর হবে একই আত্মার ন্যায়। সকাল সন্ধ্যা তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। এখন প্রশ্ন থাকতে পারে, খাওয়া দাওয়া করার পরও কেন জান্নাতীদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না? আসলে জান্নাতের সকল খাদ্যই খুব সুস্বাদুময়, যা খেতে কোনো ধরনের কষ্ট বা পরিশ্রম হবে না এবং তা থেকে দেহ নির্গত কোনো বর্জ্য তৈরি হবে না। বরং জান্নাতের আহারকৃত খাদ্য রক্ত মাংসে মিশ্রিত হয়ে সুগন্ধি ছড়াতে থাকবে। জান্নাতে প্রবেশকারী প্রথম 3 জন ব্যক্তি হচ্ছে 1 শহীদ, 2 কৃতদাস যে আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজ মালিককে সন্তুষ্ট করেছে, 3 পরিবারকে ভালোবাসে, দরিদ্র সচ্চরিত্রবান। আর সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার সম্পর্কে আমরা অন্য পর্বে বলেছিলাম, সুতরাং এখানে আর বলা প্রয়োজন মনে করছি না। তবে সে যখন জাহান্নাম থেকে মুক্ত হবে তখন আল্লাহ বলবেন, হে বান্দা যাও। সে বলবে, হে প্রতিপালক, আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা বলবেন, যাও, তাদের সাথে গিয়ে মিলিত হও। তারপর সে দ্রুত জান্নাতে প্রবেশ করবে। যখন সে মানুষের কাছাকাছি হবে তখন তার জন্য মুক্তাখচিত একটি প্রাসাদ প্রকাশ করা হবে। তা দেখে সে সিজদায় লুটিয়ে পড়বে। তাকে বলা হবে, মাথা উঠাও, কি হলো তোমার? সে বলবে, আমি প্রতিপালককে দেখে ফেলেছি। তাকে বলা হবে, মাথা উঠাও, এটা তো কেবল তোমার একটি ঘর। তারপর এক ব্যক্তির সঙ্গে তার দেখা হবে, ফলে সে সিজদায় লুটিয়ে পড়তে চাইবে। ওই লোক বলবে, কি হলো তোমার? সে বলবে, কোনো মহান ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হলো কিনা। ওই লোক বলবে, আমি তো কেবল তোমার একজন রক্ষী, তোমার কৃতদাসদের একজন। তারপর সে সামনে চলতে থাকবে। তার জন্য প্রাসাদ খুলে দেওয়া হবে। সে দেখবে তা তো এক মণিমুক্তাময়, যার দরজা, যার জানালা, চাবি, চেয়ার সবই হলো মণিমুক্তার। আর এটাই হলো সর্বনিম্ন স্তরের জান্নাতের মূল্যায়ন। আর সর্বোচ্চ স্তরের জান্নাতীদের অবস্থা হলো, যেসব জিনিস দ্বারা তাদের আপ্যায়ন করা হবে সেগুলো আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তারপর তাতে মোহর মেরে দিয়েছেন, যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কর্ণ সে সম্পর্কে শুনেনি এবং কোনো হৃদয়ে যার কল্পনাও কখনো উদয় হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি 1000 বছর ভ্রমণ করে তার রাজ্য সীমার সূচনা ও সমাপ্তি প্রত্যক্ষ করবে। আর সর্বোচ্চ স্তরের জান্নাতি ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আমল অনুযায়ী জান্নাতীদের স্তরে তারতম্য হবে। যে দুনিয়াতে যত বেশি ভালো কাজ করবে জান্নাতে তার মর্যাদা তত বেশি হবে। জান্নাতে সর্বোচ্চ স্তরে থাকবেন নবী ও রাসূলগণ। তারাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সম্প্রদায়, পৃথিবীবাসীর প্রতি আল্লাহর বার্তাবাহক। বয়স্ক জান্নাতীদের নেতা হবেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তারা দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদশায় তার প্রধান সহযোগী ছিলেন। মৃত্যুর পরও রাসূলের পাশেই তাদের কবর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ও ওমর হলো
নবী রাসূলগণ ছাড়া পূর্ববর্তী ও পরবর্তী সকল বয়স্ক জান্নাতীদের নেতা। প্রশ্ন হচ্ছে, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা কিভাবে বয়স্ক জান্নাতীদের নেতা হবেন, অথচ জান্নাতে প্রবেশকারী সকলের বয়স হবে 33, সকলেই হবেন যুবক? উত্তর হচ্ছে, যে সকল মুসলমান বয়স্ক হয়ে বা মধ্য বয়সে মৃত্যুবরণ করেছিল তারা জান্নাতে প্রবেশ করলে তাদের নেতা হবেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। যে সালাত নিয়মিত আদায় করবে তাকে জান্নাতে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাকে সেই দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদকারী তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি সাওম পালন করবে তাকে বাবুর রায়ান হতে ডাকা হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জন্য নির্মিত প্রাসাদ প্রত্যক্ষ করেছেন। খুব সুন্দর সেই প্রাসাদ, চারপাশে নদ নদী প্রবাহিত, বৃক্ষমালা সারিবদ্ধভাবে রূপিত। দিনের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ, তার ইবাদত ও আল্লাহকে ভয় করার কারণে সত্যই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সে সুসংবাদ পাওয়ার যোগ্য হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম। আমি দেখলাম এক নারী একটি প্রাসাদের উঠানে উজু করছে। আমি জিজ্ঞেস করলাম, এই প্রাসাদটি কার? ফেরেশতারা বললেন, তা ওমর রাদিয়াল্লাহু আনহুর। আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সূক্ষ্ম মর্যাদাবোধের কথা মনে করে ফিরে এলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে কেঁদে ফেললেন এবং বললেন, আপনার কাছেও কি মর্যাদাবোধ দেখাবো হে আল্লাহর রাসূল? জান্নাতি যুবকদের নেতা সম্পর্কে আমরা অনেকেই জানি। তারা দুজন হচ্ছে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। যারা যুবক বয়সে অর্থাৎ 30 বছরের কমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নেতা হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর কথা বলে গেছেন। এই 10 সাহাবী সকলেই জান্নাতে প্রবেশ করবেন, অর্থাৎ তারা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 জন জান্নাতে যাবে। আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে যাবে, ওসমান জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে, জুবাইর জান্নাতে যাবে, তালহা জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আউফ জান্নাতে যাবে, সাদ জান্নাতে যাবে, সাঈদ বিন যায়েদ জান্নাতে যাবে এবং আবু উবাইদা ইবনে জাররা জান্নাতে যাবে। ইসলামের জন্য তারা ছিলেন সর্বদা অগ্রগামী, জিহাদ ও ত্যাগে তারা ছিলেন আদর্শ। তাই বলে এটা উদ্দেশ্য নয় যে বাকি সাহাবীগণ জান্নাতে যাবেন না, বরং সকল সাহাবীর ক্ষেত্রে সুসংবাদের কথা বলা হয়েছে। যেমন বদর যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কি মনে হয়, হয়তো বদরে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে আল্লাহ বলে দেবেন যে তোমাদের যতটুকু মনে চায় আমল করো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। হুদায়বিয়ার সন্ধি সম্পাদনকালে যে 1400 সাহাবী বৃক্ষের নিচে নবীজির হাতে যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল উষ্ট্রিবাহী লোকটি ছাড়া বৃক্ষের নিচে যারাই ছিল সকলেই জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে বহু নারী আমলে পুরুষদের চেয়ে এগিয়ে আছেন। ইবাদত, নুসরাত, আল্লাহর পথে ব্যয় ও জ্ঞান চর্চায় পুরুষদের ছাড়িয়ে গেছেন। বরং ইতিহাস অধ্যয়ন করলে লক্ষ্য করা যায় যে শ্রেষ্ঠ সব আমলের মূলেই রয়েছে নারীর অবদান। সর্বপ্রথম যিনি মক্কায় বসবাস করেছেন, জমজমের পানি পান করেছেন, সাফা মারোয়া পর্বত 2টি সাই করেছেন, তিনি একজন নারী, হাজরা, ইসমাইল আলাইহিস সালামের সম্মানিত মাতা। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন ও নবীজিকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তিনি হলেন একজন নারী, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম যাকে আল্লাহর পথে শাস্তি দিয়ে শহীদ করা হয়েছিল তিনিও নারী, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নারীদের জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তাদের কথাই বলবো। তাদের মধ্যে প্রথম হচ্ছে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি হলেন সকল মুমিন মুমিনার মাতা, সতী নারীদের আদর্শ। আল্লাহকে যেসব মহিলারা ভয় করে তাদের সর্দার। জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও ত্যাগে যিনি ছিলেন অতুলনীয়। তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজাকে জান্নাতে একটি মতি খচিত বাড়ির সুসংবাদ দাও। সেখানে কোনো হৈ হুল্লোড় নেই, ক্লান্তি, পরিশ্রম কিছু নেই। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা খাদ্য ও পানি নিয়ে আপনার কাছে আসছেন।
তিনি এলে তাকে প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে এমন একটি মতি খচিত প্রাসাদের সুসংবাদ দেবেন যেখানে কোনো হৈহুল্লোড় নেই এবং ক্লান্তি ও পরিশ্রম নেই। তারপর হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যার সৎ চরিত্র ও পবিত্রতার ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অসংখ্য ব্যক্তি পূর্ণতা অর্জন করেছে, তবে মহিলাদের মধ্যে কেবল ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। অপরদিকে সকল নারীদের ওপর আয়েশার মর্যাদা সকল খাদ্যের ওপর সারিদের মর্যাদা সদৃশ। সারিদ হচ্ছে রুটি ও গোস্তের সমন্বয়ে তৈরি এক প্রকার খাবার। সেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন, সন্তুষ্ট হবে কি যদি দুনিয়াতে ও আখিরাতে তুমি আমার স্ত্রী হিসেবে থাকো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি দুনিয়া ও আখিরাতে আমারই স্ত্রী থাকবে। তারপর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তার কলিজার টুকরা, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, হাসান ও হুসাইনের মাতা। নবীজি বলেন, নিশ্চয়ই সে এক ফেরেশতা, এ রাত্রির পূর্বে আর পৃথিবীতে আসেনি। সে প্রতিপালকের অনুমতি চেয়ে আমাকে সালাম নিবেদন করতে এসেছে এবং সুসংবাদ দিচ্ছে যে নিশ্চয়ই ফাতেমা জান্নাতে সকল নারীদের নেত্রী এবং হাসান ও হুসাইন জান্নাতি সকল যুবকদের নেতা। তারপর হচ্ছে মারিয়াম বিনতে ইমরান ও মুজাহিম তনয়া আসিয়া। এরা হচ্ছেন পূর্ববর্তী উম্মতের মধ্যে শ্রেষ্ঠ রমণী। তারা ঈমান, আনুগত্য এবং আল্লাহর জন্য ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মারিয়াম হলেন ঈসা আলাইহিস সালামের মাতা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তার ঘটনা উল্লেখ করে তাকে সম্মানিত করেছেন। অপরদিকে মুজাহিম তনয়া আসিয়া হলেন ফেরাউনের স্ত্রী। কঠিন আযাবের সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি ঈমানের ওপর অবিচল ছিলেন। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে 4টি রেখা এঁকে বললেন, জানো এগুলো কি? সবাই বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই জান্নাতের শ্রেষ্ঠ নারীগণ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া মুজাহিম। আল্লাহ তাআলা আসিয়া বিনতে মুজাহিম ও মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালামের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আর দৃষ্টান্ত বর্ণনা করেছে ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন। এ হলো সত্যের ওপর অবিচল থাকা আদর্শ নারীদের স্মৃতিকথা। ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন নিষ্ঠাবান মুমিনা, আর ফেরাউন ছিল প্রতাপশালী জালেম শাসক। কিন্তু কখনোই স্বামীর কুফরি তাকে নিজ প্রতিপালকের আনুগত্য থেকে বিরত রাখতে পারেনি, যেন মানুষ বুঝতে পারে যে আল্লাহ হলেন চির ন্যায়বান। একজনের অপরাধের কারণে অন্যকে দোষারোপ করবেন না। তিনি প্রতিপালকের কাছে তার সান্নিধ্য অর্জনের দোয়া করেছিলেন, ফেরাউনের দুষ্কর্ম ও অনিষ্ট থেকে রক্ষা চেয়েছিলেন এবং জান্নাতে তার একটি বাড়ি প্রস্তুত রাখার আশা ব্যক্ত করেছিলেন। দয়াময় আল্লাহ তার দোয়া ও কামনা কবুল করে নিয়েছিলেন। অপরদিকে ইমরান তনয়া মারিয়াম আলাইহিস সালাম, যিনি প্রতিপালককে ভয় করেছিলেন, ফলে আল্লাহ তাকে ও তার সন্তান ঈসা আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন। সুতরাং সম্মানিত বোনেরা, মায়েরা, আদরের কন্যাগণ, আসুন তাদের অনুসরণ করে আমরাও উভয় জগতে সফলতা অর্জনে সচেষ্ট হই। জান্নাতীদের জান্নাতে প্রবেশের বিবরণ আল্লাহ এইভাবে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে, তখন তারা দেখতে পাবে জান্নাতের দরজাগুলো তাদের অভিবাদনের জন্য খুলে রাখা হয়েছে। জান্নাতের রক্ষীরা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তর জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। জান্নাতের দরজার প্রশস্ততা সম্পর্কে নবীজি বলেন,
ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় জান্নাতের দরজাগুলোর দুই দুয়ারের মধ্যে মক্কা এবং হাজার এলাকার দূরত্ব সমান ব্যবধান, অথবা মক্কা এবং বাসরার দূরত্ব সমান ব্যবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতে পানির সমুদ্র থাকবে, থাকবে শরাবের সমুদ্র, দুধের সমুদ্র, মধুর সমুদ্র, সেগুলো থেকে শাখারূপে নদ নদী ছড়াবে। সকল জান্নাতবাসী হবে একই আত্মার মতো, সবাই হবে একই বিশ্বাসে বিশ্বাসী। তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, প্রতিহিংসা থাকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে তারা জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000-এর একটি দল বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তখন তাদের মুখমণ্ডল চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। জান্নাতে মোট 8টি দরজা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জোড়া বস্তু সাদাকা রূপে দান করলো, কিয়ামতের দিন তাকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এই হলো কল্যাণের দরজা। সালাত আদায়কারীকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, মুজাহিদিনকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, সাওম পালনকারীকে রায়ান গেট থেকে আহ্বান করা হবে, সাদাকাকারীদেরকে সাদাকার জন্য নির্ধারিত দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, হে আল্লাহর রাসূল। একজনকে সকল দরজা থেকে ডাকা হবে কি? নবীজি বললেন, হ্যাঁ, আমি আশা করছি তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন থাকতে পারে, যে ব্যক্তি সকল ইবাদত পালন করবে তাকে কি সকল দরজা থেকে আহ্বান করা হবে? উত্তর, মুমিন মাত্রই আল্লাহর সকল ইবাদত সুন্দরভাবে পালন করবে। তবে যে আমলটি তার থেকে অধিক ও সুন্দর রূপে পালিত হবে তাকে সেই দরজা থেকেই আহ্বান করা হবে, সেটি সালাত হোক, রোজা হোক কিংবা অন্য কোনো ইবাদত। জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তাদের বয়স তখন হবে 33। এই বয়সে তাদের যৌবন ও শক্তি সামর্থ্য সুপরিণত হয়। নবীজি বলেন, জান্নাতীগণ কেশবিহীন দেহ, দাড়িবিহীন চেহারা ও চোখে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তারা হবে 33 বছরের পরিণত যুবক। জান্নাতীরা জান্নাতে চিরযুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীগণ কেশবিহীন দেহ, দাড়িবিহীন চেহারা ও চোখে সুরমা লাগানো অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তাদের যৌবন বিলীন হবে না এবং তাদের পোশাক কখনো নোংরা হবে না। জান্নাতীদের উচ্চতা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হবে 33 বছরের পরিণত যুবক, ঠিক যেমন আদমকে সৃষ্টি করা হয়েছিল। তার দৈর্ঘ্য ছিল 60 এবং প্রস্থ ছিল 7 হাত। মোট কথা, জান্নাতীদের চক্ষু হবে সুরমাযুক্ত, ত্বক হবে অতি মসৃণ, বর্ণ হবে শুভ্রতা সমৃদ্ধ, চুলগুলো হবে কোমল ও কুকড়ো। বয়সে তারা হবে 33-এর পরিণত যুবক, দৈর্ঘ্য হবে 60 ও প্রস্থ হবে 7 হাত। যেন জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো উত্তম রূপে ভোগ করতে পারে, পূর্ণরূপে স্বাদ গ্রহণ করতে পারে। জান্নাতেও স্তর থাকবে, মর্যাদা ও সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে সেগুলিতে অনেক ব্যবধান থাকবে। মুমিনগণ তাদের ঈমান ও তাকওয়ার ভিত্তিতে বিভিন্ন স্তরে থাকবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার কাছে মুমিন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতবাসী তাদের ওপরের স্তরের জান্নাতীদের ঘরগুলো দেখতে পাবে, যেমন দুনিয়াতে তোমরা পূর্ব ও পশ্চিম দিগন্তে তারকারাজি দেখতে পাও। নিজ আমল অনুপাতে তাদের স্তরে এরকম তারতম্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে, সালাত কায়েম করবে এবং রমজানের সাওম পালন করবে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর অধিকার হয়ে যাবে। চাই সে আল্লাহর পথে যুদ্ধ করুক কিংবা জন্মস্থানে বসে থাকুক। সকলেই বলল, হে আল্লাহর রাসূল, মানুষকে এ সম্পর্কে অবহিত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে, যেগুলো মুজাহিদিন অর্থাৎ আল্লাহর পথে যোদ্ধাদের জন্য তৈরি করেছেন। প্রতিটি স্তরের মাঝে আসমান জমিনের ব্যবধান। তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চেও, কারণ সেটি হলো মধ্যবর্তী সর্বোচ্চ স্তরের জান্নাত। তার উপর আমি আল্লাহর আরশ দেখেছি, যা থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করুক কিংবা তার জন্মস্থানে বসে থাকুক। এই বাক্যে ওই ব্যক্তির জন্য সান্ত্বনা ও আশার বাণী রয়েছে যে জিহাদ থেকে কোনো কারণে বঞ্চিত হয়েছে, কিন্তু অন্যান্য আমলের প্রতিদান থেকে সে বঞ্চিত হবে না, বরং তার ঈমান
ও অন্যান্য ফরজ ইবাদতগুলো দৃঢ়ভাবে পালনের সোয়াব তাকে জান্নাতে পৌঁছে দেবে। যদিও জান্নাতে মুজাহিদগণদের মর্যাদার তুলনায় তার মর্যাদা কম হবে। এখন জান্নাতুল ফেরদাউস কিভাবে মধ্যবর্তী ও সর্বোচ্চ স্তরের জান্নাত হতে পারে? উত্তর হচ্ছে, এখানে মধ্যবর্তী বলতে সকল জান্নাতের মধ্যস্থলে অবস্থিত এবং অন্যান্য জান্নাতের তুলনায় তার স্তর উঁচু, কারণ তার ছাদ হলো আল্লাহর আরশ। এখন এই সকল উঁচু স্তরগুলো কি কেবলই জিহাদকারীদের জন্য? আসলে এই উঁচু স্তরগুলো কেবল মুজাহিদগণদের জন্যই নয়, বরং সকল সফলকাম মুমিনদের জন্য। নবীজি বলেন, জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের মাঝে 100 বছর ভ্রমণ স্থলের ব্যবধান। ইসলামের জন্য যারা শহীদ হয় তাদের মর্যাদা এমনিতেই বেশি, তবে কেউ কেউ অন্যান্য ন্যাক আমল ধারা তাদের সমকক্ষ হতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস মুজাহিদগণদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই কথার ঘোষণা দেওয়ার পরও সকলকেই জান্নাতুল ফেরদাউস লাভের জন্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহু আলাম। হারেসা বিন সুরাকা একজন আনসারী তরুণ সাহাবী। তার সম্পর্কে একটি চমৎকার ঘটনা রয়েছে। উহুদের যুদ্ধে মুসলমানদের সাথে তিনিও অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ শুরু হওয়ার কিছু পূর্বে তিনি একটি কূপ থেকে পানি পান করতে গেলেন। হঠাৎ একটি তীর এসে তার গলায় লাগে, ফলে সে সাথে সাথে শহীদ হয়ে যান। যুদ্ধ শেষে নবীজি সঙ্গীদের নিয়ে যখন মদিনায় ফিরে এলেন, তখন হারেসার মা নবীজির কাছে আসলো। আর তিনি ছিলেন বৃদ্ধ, বয়সের ভারে হাড়গুলো নরম হয়ে গেছে, চলতে কষ্ট হচ্ছে। ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। তিনি এসে নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, হারেসার পরিণাম সম্পর্কে আমাকে বলুন। যদি সে জানাতে গিয়ে থাকে তবে আমি ধৈর্য ধরব, না হলে অচিরেই আল্লাহ দেখবেন আমি কি করি। অর্থাৎ আহাজারি ও রোনাজারিতে আকাশ বাতাস ভারী করে তুলব। মৃত্যুর জন্য কান্নাকাটির বিষয়টি তখন পর্যন্ত নিষিদ্ধ ছিল না। নবী তাকে বললেন, ধিক তোমার, তুমি কি পাগল হয়ে গেছ? সে তো একটি জান্নাত নয়, 8টি জান্নাত, আর তোমার ছেলে জান্নাতুল ফেরদাউস লাভ করেছে। জান্নাতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য রক্ষী তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতের এইসব রক্ষী ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ অবগত নয়, কিন্তু আমরা বিশ্বাস করি জান্নাতে অগণিত রক্ষী রয়েছে। সেখানে অবিরাম তারা তাদের দায়িত্ব পালন করে যাবে। কেউ কেউ জান্নাতীদের সম্ভাষণ ও সংবর্ধনা প্রদানের কাজে নিয়োজিত থাকবে, আবার কেউ কেউ জান্নাতের দরজা উন্মোচনের কাজে থাকবে। এখন জান্নাতের ঘরবাড়ি কী দিয়ে তৈরি করা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জান্নাত ও তার বাড়ি সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, একটি ইট স্বর্ণের এবং আরেকটি ইট রূপার, যার প্রলেপ হবে ঘন সুগন্ধিযুক্ত কস্তুরী, যার পাথরগুলো হবে মণিমুক্তা ও মতিখচিত, যার মাটি হবে জাফরান। যে তাতে প্রবেশ করবে সে চিরসুখী, কখনোই সে বিতৃষ্ণ হবে না, চিরকাল বসবাস করবে, কখনোই মৃত্যুবরণ করবে না, পোশাক কখনোই ময়লাযুক্ত হবে না, যৌবনে কখনোই ভাটা পড়বে না। জান্নাতে থাকবে সুশোভিত প্রাসাদ ও অট্টালিকা। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের ওপর প্রাসাদ, এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি খেলাফ করেন না। এইসব প্রাসাদগুলোর মালিক যারা হবেন তাদের সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতে এরকম অনেক প্রাসাদ থাকবে যেগুলো ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন ওই সকল ব্যক্তিদের জন্য যারা খাদ্যদান করবে, অধিক পরিমাণে সালাম বিনিময় করবে এবং মানুষরা যখন শেষ রাত্রিতে ঘুমিয়ে থাকে তখন তারা আল্লাহর ইবাদত করে। অর্থাৎ জান্নাতে কিছু প্রাসাদ থাকবে এরকম যেগুলো হবে অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার। এগুলো আল্লাহ তৈরি করেছেন তাদের জন্যে যারা কথাবার্তা ভদ্রতার সাথে বলবে, মানুষের প্রতি দয়াশীল হবে, মানুষকে কষ্ট দেবে না, মনে আঘাত করবে না, কেউ কষ্ট দিলে সৎ চরিত্র দিয়ে তার মন জয় করে নেবে,
তেমনি যারা অপরকে খাদ্যদান করবে, ধনী গরিব, মিসকিন ও সাধারণ অসাধারণ সকলকে খাবার দেবে এবং শেষ রাত্রিতে যখন সকল মানুষ গভীর নিন্দায় আচ্ছন্ন থাকে তখন আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর কাছে কান্নাকাটি ও ক্ষমা প্রার্থনা করবে, তারা এইসব প্রাসাদের মালিক হবে। জান্নাতীগণ কিভাবে জান্নাতে তাদের বাড়িঘর চিনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনগণ সিরাত অতিক্রম করার পর জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি সেতুতে তাদের আবদ্ধ করা হবে। সেখানে তাদের পারস্পরিক কিসাস ও দুনিয়াতে তাদের পাওনা পরিশোধ করা হবে। পরিশেষে সকলেই যখন স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, জান্নাতীগণ তাদের বাসস্থান চিনতে পারবে ঠিক যেমন দুনিয়াতে তাদের ঘরগুলো চিনে থাকে, অর্থাৎ জান্নাতে তাদের ঘরগুলো খুব পরিচিত মনে হবে। জান্নাতে তাঁবু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তা খচিত তাঁবু থাকবে যার প্রশস্ততা হবে 60 মাইল। সেখানে মুমিনদের একাধিক পরিবার থাকবে, এক পরিবার অন্য পরিবারকে দেখতে পাবে না। এখানে পরিবার বলতে হুরদের বলা হয়েছে। আল্লাহ বলেন, فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এই আয়াত রচনা হুরা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায়। জান্নাতে যেমন বিশাল বিশাল অট্টালিকা থাকবে তেমনি থাকবে বিশাল বিশাল তাঁবু। যখন যেমন মনে চাবে জান্নাতীরা তা ব্যবহার করবে। অবশ্যই জান্নাতের সেই সুউচ্চ মনোমুগ্ধকর অট্টালিকা ও তাঁবুগুলোতে পালঙ্ক ও ফার্নিচার থাকবে। আল্লাহ বলেন, তথায় থাকবে উন্নত ও সুসজ্জিত আসন, সংরক্ষিত পানপাত্র, সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। মানুষের রুচিবোধ ও স্বভাব যেমন ভিন্ন রকম তেমনি জান্নাতের প্রাসাদ ও তাঁবুগুলোও ভিন্ন রকম থাকবে। জান্নাতে থাকবে সুঘ্রাণ, জান্নাতের সুবাস ও সুগন্ধি জান্নাতের বাইরে পর্যন্ত অনুভূত হবে। মুমিনগণ অনেক দূর থেকেই জান্নাতের সুঘ্রাণ পাবে, আর কিছু কিছু অপরাধী জান্নাতের সুঘ্রাণও পাবে না। তারা কাফের নয়, বরং অপরাধের কারণে তাদের জন্য এই এক চরম হুমকি। তারা বিচার ও শাস্তি শেষে জান্নাতে প্রবেশ করতে পারবে ঠিকই, তবে জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত থেকে যাবে। এইসব অপরাধীদের মধ্যে প্রথম হচ্ছে মদপানকারী। মদ হলো সকল অপরাধের মূল, সকল অশ্লীলতার জনক। দুনিয়াতে যে মদ পান করবে আখিরাতে সে জান্নাতের শরাব থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে যে মদ পান করবে আখিরাতে আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া পুজ। মদ পানকারীকে আমাদের দিন জান্নাতের সুবাস পাবে না, তবে যদি মৃত্যুর পূর্বে তওবা করে নেয় এবং আল্লাহ তার তওবা কবুল করে থাকেন তাহলে ভিন্ন কথা। তারপর হচ্ছে মানুষকে অকারণে প্রহারকারী ও কাপড় পরিহিতা নগ্ন নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জাহান্নামী দুটি দল এখনও আমি দেখিনি। এক দলের সাথে ষাঁড়ের লেজ সদৃশ্য চাবুক থাকবে যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। অপর দল কাপড় পরিহিতা নগ্ন নারী সম্প্রদায়, যারা নিজেরাও হেলে দূরে থাকবে এবং অন্যদেরকেও আকৃষ্ট করবে, যাদের মাথার খোপা ভুক্তি উটের পিঠের উঁচু কুজোর নেয়। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়। এই হাদিসে নবীজি অন্যায়ভাবে মানুষকে প্রহার করা থেকে সতর্ক করেছেন, তেমনি সতর্ক করেছেন নারী সম্প্রদায়কেও, যারা আল্লাহর আদেশ পর্দা ছেড়ে দিয়ে নিজেদের অর্ধনগ্ন দেহগুলো প্রদর্শন করে থাকে। এই হাদিসের বাস্তবতা আমরা নিজেরাই এখন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জিম্মিকে নির্যাতন। জিম্মি হলো যার নিরাপত্তার দায়িত্ব মুসলিম গ্রহণ করেছেন। সে জিম্মি ব্যক্তি খ্রিস্টান হোক কিংবা ইহুদি, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তাকে নির্যাতন করা যাবে না, তার অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিম্মিকে নির্যাতন করে, তার অধিকার ছিনিয়ে নেয়, সামর্থ্যের ঊর্ধ্বে তার উপর চাপিয়ে দেয় কিংবা অন্যায়ভাবে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তবে কিয়ামতের দিন আমি নিজে তার বিরুদ্ধে অবস্থান নেব। তারপর নবীজি বললেন, জেনে রেখো, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল কর্তৃক নিরাপত্তা প্রদানকৃত ব্যক্তিকে হত্যা করল, তার উপর আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম করে দেবেন। তারপর পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা একটি জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে সাথে পিতামাতার অধিকার জুড়ে দিয়ে বলেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো।
পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এবং পরিশেষে খোটাদানকারী কৃপণ। পর্যাপ্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও দান খয়রাতে সংকোচ বোধকারীকে কৃপণ বলা হয়। যে মেহমানের আপ্যায়নে অনীহ দেখায়, আত্মীয়দেরকে অবহেলা করে, সেই প্রকৃত কৃপণ। কৃপণতা একটি মারাত্মক ব্যাধি। অপরদিকে খোটাদানকারী দান করার পর বারবার দানের কথাই বলে, বারবার তা স্মরণ করিয়ে দান প্রাপ্তকে ছোট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ প্রাপ্ত হবে না। তারা হচ্ছে পিতামাতার অবাধ্য, মদপানকারী এবং খোটাদানকারী কৃপণ। আমরা অনেকেই না জেনে না বুঝে এইসব অপরাধগুলো করে থাকি। আমাদের উচিত এখনই অন্তর থেকে তওবা করা আর এইসব অপরাধ করব না বলে প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম দয়ালু, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আর যদি আমরা এইসব অপরাধ প্রতিনিয়ত করতে থাকি তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবো না। পরিশেষে শাস্তি পেয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। জান্নাতের সবুজ শ্যামল দৃশ্য এবং হাজারো ফলমূল জান্নাতের চোখ জুড়িয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। তারা অবস্থান করবে এমন এক বাগানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বরই গাছ, থাকবে কাদি কাদি কলা, শান্তিদায়ক ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে, আর থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, এমন সব ফল যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধও করা হবে না। সেখানে আরও থাকবে রং বেরঙের ফলমূল, খেজুর ও আনার। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু কোরআনের এই আয়াত পাঠ করলেন। থাকবে এবং তাদের ফলগুলো তাদের আয়াত্তাধীন রাখা হবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতবাসী সেই বৃক্ষের ফলমূল দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় চায় খেতে পারবে। জান্নাতের গাছগুলো অনেক বড় এবং খুব সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ায় একজন আরোহী 100 বছর পর্যন্ত চলবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। জান্নাতীগণ অধিকাংশ সময় আল্লাহর তাসবিহ তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পাঠ করবে। সেখানে তারা পানাহার করবে, তবে মলমূত্র ত্যাগ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীগণ জান্নাতে খাবে, পান করবে, তবে মলমূত্র ত্যাগ করবে না, নাক ঝাড়বে না। এক ঢেকুরে তাদের খাদ্য অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হয়ে মিশকের সুগন্ধি ছড়াবে। শ্বাস নিঃশ্বাসের মতো তারা তাসবিহ তাহমিদ পাঠ করবে। জান্নাতীগণ অধিকাংশ সময় তাসবিহ তাহমিদ পাঠ করবে। আল্লাহর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই জন্য অতিরিক্ত কষ্ট করতে হবে না, বরং শ্বাস নিঃশ্বাসের মতোই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুখ থেকে বের হতে থাকবে। জান্নাতে মুমিনদের প্রথম খাবার কি হবে? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণে আগ্রহী হলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা মনে উদয় হয় জিজ্ঞেস করো। আমি বললাম, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? নবীজি উত্তরে বললেন, মাছের কলিজা সংলগ্ন অতিরিক্ত অংশ। জান্নাতে খাদ্য বা পানীয় তৈরির জন্য কষ্ট করতে হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে তুমি পাখির দিকে তাকাবে, মনে মনে তা আহারের সংকল্প করবে, সাথে সাথে তা ভুনা হয়ে তোমার সামনে চলে আসবে। জান্নাতের খাদ্যের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তি একদিন এক ফল খাবে, একরকম স্বাদ পাবে, অন্যদিন একই ফল খাবে কিন্তু অন্য স্বাদ অনুভব করবে। আল্লাহ কোরআনে কত সুন্দর বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, অতঃপর যারা এই কিতাবের ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের তুমি সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখন তাদের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্যে আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। অর্থাৎ ফলগুলো দেখতে হবে পরিচিত কিন্তু স্বাদ হবে
ভিন্ন। আল্লাহর দেওয়া এসব খাবার কখনোই শেষ হবে না। আল্লাহ বলেন, এটা আমার দেওয়া রিজিক, যা শেষ হবার নয়। জান্নাতীদের ভোগ বিলাসে পূর্ণতা দেবে তাদের পানীয়। পানীয় খাদ্যের হজম ক্রিয়া সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পান পাত্রে। এটি একটি ঝর্ণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা যেদিক যখন ইচ্ছা এই ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে, অর্থাৎ যেদিকে ইচ্ছা সেদিকেই তারা নদীর গমন পথ তৈরি করে দিতে পারবে। যখন ইচ্ছা তারা তা পান করতে পারবে। আল্লাহ বলেন, সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করা হবে, যার সাথে মেশানো হবে জাঞ্জাবিল। তাতে রয়েছে এক ঝর্ণা, যার নাম রাখা হয়েছে সালসাবিল। একবার কাফুর মিশ্রিত আরেকবার জাঞ্জাবিল অর্থাৎ আদা মিশ্রিত শরাব তাদেরকে পান করতে দেওয়া হবে, কারণ আদা হলো ঝাল আর কাফুর হলো মিষ্টি। কেউ চাইলে মিষ্টি শরাব পান করবে, কেউ চাইলে ঝাল শরাব পান করবে, আবার কেউ দুইটাই পান করবে। যার যেটা ইচ্ছা হবে সে সেটাই পান করবে। আল্লাহ জান্নাতীদের পবিত্র পানীয় পান করাবেন। আল্লাহ বলেন, তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন পবিত্র শরবত। এটি এমন একটি পবিত্র শরবত যা তাদের পেট ও আত্মাকে হিংসা বিদ্বেষ ও অশ্লীলতা থেকে পবিত্র করে দেবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রীর সাথে বসে থাকা অবস্থায় জান্নাতি ব্যক্তির কাছে পানপাত্র নিয়ে আসা হলে তা থেকে সে পান করবে এবং স্ত্রীকে লক্ষ্য করে বলবে, তুমি তো আমার চোখে আগের চেয়ে 70 গুণ অধিক সুন্দর হয়ে গেছ। জান্নাতে ঝর্ণার পাশাপাশি থাকবে অসংখ্য নদী নালা। আল্লাহ বলেন, অতঃপর যারা এই কিতাবের ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের তুমি সুসংবাদ দাও এমন এক জান্নাতের, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। জান্নাতে নদী থাকবে, যেগুলোর প্রাসাদের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে। আল্লাহ বলেন, এবং প্রবাহিত পানিতে, অর্থাৎ তার পানি কোনো গর্ত ও নিচু জমিতে নয়, বরং সমতল ভূমিতে জমিনের ওপর দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে থাকবে। নদীগুলো হবে বৈচিত্র্যময়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুস্বাদু শরাবের ঝর্ণাধারা, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা। সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। দুনিয়াতে দুধের স্বাদ পরিবর্তিত হয়ে টক হয়ে যায়, কিন্তু জান্নাতে দুধের স্বাদ পরিবর্তিত হবে না। দুনিয়াতে বেশি সময় এক স্থানে পানি জমে থাকলে পানির ঘ্রাণ নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতে পানির স্বাদ ও ঘ্রাণ কখনোই নষ্ট হবে না। দুনিয়ায় মদ হয় বিশ্রী ও দুর্গন্ধযুক্ত, তবে জান্নাতের মদ হবে সুমিষ্ট, সুপেয় ও সুগন্ধিযুক্ত। দুনিয়ার মধুতে অনেক কাঁটা বা ছোট ছোট দানা বিশিষ্ট ময়লা থাকে, কিন্তু জান্নাতের মধু হবে নির্মল, স্বচ্ছ ও পরিষ্কার। জান্নাতের মদে কোনো নেশা হবে না, মাথা ঝিমঝিম করবে না। এখন এইসব নদী কোথা থেকে প্রবাহিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চেও, কারণ তা জান্নাতের মধ্যবর্তী ও সর্বোচ্চ জান্নাত। ঠিক তার উপরেই আল্লাহর আরশ, সেখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত। জান্নাতের সর্ববৃহৎ নদী হলো কাউসার। কাউসার হলো সেই নদী যেখান থেকে হাউজে পানি সরবরাহ হবে। কিয়ামতের দিন বিশাল হাউস স্থাপন করা হবে, কাউসার নদী থেকে সেই হাউজে পানি সরবরাহ করা হবে। আল্লাহ তাআলা এই নদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের একটি নদী, যার দুই পার্শ্ব হলো স্বর্ণের, যার প্রবাহ মণিমুক্তার ওপর, যার ভূমি মিশক অপেক্ষা উৎকৃষ্ট, যার পানি মধু অপেক্ষা মিষ্ট এবং বরফের চেয়েও সাদা। কাউসার নদীর আশপাশে অসংখ্য পাখি প্রদক্ষিণ করতে থাকবে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। পাখিগুলো দেখতে হবে খুবই মনোমুগ্ধকর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কাউসার কি? তিনি বললেন, তা একটি নদী, আল্লাহ আমাকে তা দান করেছেন, যার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, যাতে উটের দীর্ঘ গলা সদৃশ্য অনেক পাখি থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলোর গোস্ত তো অনেক সুস্বাদু। নবীজি বললেন, ওগুলোর গোস্ত আরও অধিক সুস্বাদু হবে। হাউজে কাউসারে অসংখ্য পানপাত্র থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো একটি জলাশয়,
কিয়ামতের দিন সেখানে আমার উম্মত উপনীত হবে, যার পানপত্র সংখ্যা আকাশের তারকারাজের মতো অধিক। কিছু লোক সেখানে বাধাগ্রস্ত হবে। আমি বলবো, হে প্রতিপালক, তারা তো আমারই উম্মত। প্রতিপালক বলবেন, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা কি কাণ্ড ঘটিয়েছে। কাউসার থেকে প্রবাহিত সেই হাউস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবেন, তারপর তার উম্মত পান করবে। আমরা দুনিয়াতে যেমন বিভিন্ন পান পাত্রে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে খাই, জান্নাতেও সুন্দর সুন্দর পানপাত্র থাকবে। পাত্র নেয়ার জন্যে উঠে যেতে হবে না, বরং পানপাত্রই জান্নাতের ব্যক্তির কাছে চলে আসবে। আল্লাহ বলেন, সেখানে তাদের ওপর সোনার থালা ও পানপাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের ভালো লাগবে তা সবই থাকবে। তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাচের পেয়ালায়, এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ, অর্থাৎ একদম পরিষ্কার। আল কোরআনের বিভিন্ন আয়াতে কখনো তাদের পানপাত্র ছোট, আবার কখনো বড় বলা হয়েছে। কখনো ছোট গ্লাস, আবার কখনো জগ বর্ণিত হয়েছে। জান্নাতীদের পানপাত্র হবে স্বর্ণরূপার তৈরি। এ কারণেই দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণরূপার ব্যবহার হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রেশম ও রেশমি কাপড় পরিধান করো না, স্বর্ণরূপার পাত্র দিয়ে পান করো না, স্বর্ণরূপার তৈরি প্লেটে খাবার খেও না, কারণ বিধর্মীদের জন্য সেগুলো দুনিয়াতে আর আমাদের জন্য আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রূপার পাত্র দিয়ে পান করবে সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করবে। জান্নাতীদের পোশাক সম্পর্কে আল্লাহ বলেন, তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ, তাদের তথা স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি রেশমি চাদর উপহার এলে তিনি সেটিকে উল্টিয়ে উল্টিয়ে দেখছিলেন। সৌন্দর্য ও কোমলতা দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, চাদরটি কি তোমাদের মুগ্ধ করেছে? সবাই বলল, হ্যাঁ হে আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে জান্নাতে সাদের হাত রুমালও এর চেয়ে উৎকৃষ্ট। এখানে সাদ বলতে নবীজি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করেছেন, যিনি খন্দক যুদ্ধের পর শহীদ হয়েছিলেন। পুরুষদের রেশমি কাপড় পরা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রেশমি চাদরটি হাদিয়া এসেছিল তা তিনি পরিধান করেননি, তা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার এক মুশরিক ভাইকে চাদরটি দিয়ে দিয়েছিলেন। জান্নাতীদের কাপড় কখনই ময়লা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, তার কাপড় কখনই নোংরা হবে না, যৌবনে ভাটা পড়বে না। জান্নাতের বিছানাও হবে রেশমের। আল্লাহ বলেন, তারা তথা রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে হারাম পোশাক ত্যাগ করল, আখিরাতে জান্নাতের পোশাকই তার জন্য যথেষ্ট। দুনিয়াতে কেউ মারা যায় শৈশবে, কেউ যুবক হয়ে, আবার কেউ বুড়ো বয়সে মারা যায়। যৌবনকালে বা বৃদ্ধ হয়ে মারা গেলে কিয়ামতের দিন তাদের হিসাব নেওয়া হবে। তবে যদি শৈশবে মারা যায় তাদের কি হবে? মুমিনদের যেসব শিশু সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মারা যায় তারা জান্নাতি হবে। জান্নাতে তাদের পরিবার পরিজনের সাথে গিয়ে মিলিত হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিমের যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই 3টি সন্তান মারা যায়, তবে আল্লাহ মৃত সন্তান ও পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো। শিশুরা বলবে, পিতামাতা না আসা পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। তারপর বলা হবে, তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। কোনো কোনো বর্ণনায় 2টি শিশুর কথা, আবার 1টি শিশুর কথাও বলা হয়েছে। অর্থাৎ মাতা পিতা যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে শিশুরা মাতা পিতার জন্য সুপারিশ করবে। মুমিনদের মৃত শিশু সন্তানরা এখন কোথায় আছে? উত্তর, তারা এখন ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের সন্তানগণ জান্নাতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের তত্ত্বাবধান করছেন। জান্নাতে যারা যাবে অধিকাংশই হবে হতদরিদ্র ও সহজ সরল মুমিন ব্যক্তি। দুনিয়াতে যাদের কোনো মূল্যায়ন ছিল না, তবে ইবাদত স্বভাব চরিত্রে তারা ছিলেন আল্লাহর প্রিয় পাত্র। ধনীরা যে জান্নাতে যাবে না
এমনটা নয়, তারাও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম অধিকাংশ অধিবাসী দরিদ্র মিসকিন। ধনী ব্যক্তিবর্গ বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ দরিদ্রদের পর জান্নাতে প্রবেশ করবে। যারা জাহান্নামবাসী তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ হবে। অর্থাৎ ধনী ব্যক্তিদের যেহেতু সম্পদের পরিমাণ বেশি, আর তারা কীভাবে এই সম্পদ অর্জন করেছে আর কিভাবে তা ব্যয় করেছে তার হিসাব দেওয়ার পরেই জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই তারা বাধাপ্রাপ্ত হবে। এখন জান্নাতে কারা সংখ্যাগরিষ্ঠ হবে, পুরুষ নাকি নারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল ও জ্যোতিময় হবে। তার পরের দল প্রজ্বলিত নক্ষত্র রাজির মতো চমকাতে থাকবে। সেখানে প্রত্যেক ব্যক্তির জন্য 2 জন স্ত্রী থাকবে। বেশি সুন্দর হওয়ার কারণে গোস্ত বেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না। বোঝা গেল জান্নাতে মহিলাদের সংখ্যা পুরুষদের দ্বিগুণ হবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, জাহান্নামে বেশি যাবে নারীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ নারী। এক হাদিসে নারীরা জান্নাতে বেশি যাবে, আর এক হাদিসে জাহান্নামে নারীরা বেশি যাবে। এই 2 হাদিসের মাঝে মিল কিভাবে হয়? উত্তর হচ্ছে, মূলত দুনিয়াতে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। হাদিসে এসেছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে নারীদের সংখ্যা এত বেশি হবে যে 50 জন মহিলার দায়িত্বভার একজন পুরুষ গ্রহণ করবে। বর্তমান সমাজে নারীর জন্মের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি কোনো কোনো দেশে প্রতি 5 নারীর বিপরীতে একজন পুরুষ গণ্য করা হচ্ছে। এভাবেই সৃষ্টির ইতিহাসে নারীর সম্প্রদায় অধিক থাকবে। তারপর দুনিয়ার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী যখন জান্নাতে প্রবেশ করবে, তখনও জান্নাতে পুরুষদের তুলনায় মেয়েরাই জান্নাতে বেশি থাকবে। এভাবে জাহান্নামেও নারীদের সংখ্যা বেশি হবে। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে কথা দ্বারা নারী সম্প্রদায়কে অপমান করা উদ্দেশ্য নয়, বরং নারীদের অপরাধে লিপ্ত হওয়া পুরুষদের তুলনায় অধিক ক্ষতিকর বলে এভাবে বলা হয়েছে। আর নারীরা কেন জাহান্নামে যাবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলার মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই অবস্থা হবে? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শুনলেও আসলে আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি। তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটো স্বভাব অবশ্যই পরিহার করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার উদ্দেশ্য এটাই। তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্য এই কথা বলেছেন, নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। আর জান্নাতে অন্যান্য উম্মতের চেয়ে আমরাই বেশি থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসী কিয়ামতের দিন 120 কাতার হবে, তার মধ্যে তোমরাই হবে 80 কাতার। জান্নাতে অনেক সেবক থাকবে, তাদের দেখে জান্নাতীদের নয়ন জুড়াবে, অন্তরাত্মা তুষ্ট হয়ে যাবে। জান্নাতীদের সেবা যারা করবে তারা হবে কিশোর। এসব কিশোরগণ হবে খুব সুন্দর কোমল হৃদয়ের, মনে হবে তারা যেন মণিমুক্তার তৈরি। আল্লাহ বলেন, সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন জান্নাতীর সেবায় 1000 সেবক নিয়োজিত থাকবে, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থাকবে, যা অন্য সেবকদের থাকবে না, অর্থাৎ সেবকদের সংখ্যা অনেক হবে। জান্নাত হলো নারী পুরুষদের উভয়ের ভোগবিলাসের স্থান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ নিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচাইতে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিসে জান্নাতি পুরুষদের দৈহিক সৌন্দর্যের বিবরণ বর্ণিত হয়েছে, যেন তাদের থেকে স্ত্রীগণ সমান তৃপ্তি পায়, সুখ ও আনন্দ লাভ করে। তেমনি জান্নাতি নারীদের সৌন্দর্যের বিবরণও এসেছে, যেন তাদের দেখে পুরুষদের নয়ন প্রীত হয়, পরিপূর্ণ সুখী দাম্পত্য জীবন লাভ করতে পারে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জান্নাতি হুরদের সৌন্দর্যের বিবরণ দিয়ে তাদের রূপ লাবণ্যের প্রশংসা করেছেন।
কিন্তু জান্নাতে মুমিন নারীদের সৌন্দর্য ও রূপ লাবণ্য হুরদের চেয়েও অধিক হবে, কারণ কেবল ভোগ বিলাসের উপকরণ রূপের সৃষ্ট হুরদের স্তর কখনোই দুনিয়াতে ইবাদতকারী, নামাজ রোজা পালনকারী, রাত্রিবেলায় তাহাজ্জুদ আদায়কারী এবং হারাম থেকে বিরত মুমিন নারীদের স্তরের সমান হতে পারে না। যতগুলো বৈশিষ্ট্য হুরদের দেয়া হবে এর চেয়ে বেশি মুমিনা নারীদেরকে দেয়া হবে। নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, দুনিয়ার মুমিন নারী উত্তম নাকি হুর? উত্তরে নবীজি বললেন, দুনিয়ার মুমিন নারী হুরদের চেয়ে উত্তম হবে। ঠিক যেমন দেহের নিচের অদৃশ্য কাপড়ের তুলনায় ওপরের দৃশ্যমান কাপড় মূল্যবান হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, কিসের বিনিময়ে তাদের এই মূল্যায়ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর জন্য তাদের নামাজ, তাদের রোজা ও ইবাদতের কারণে। তাদের চেহারায় আল্লাহ এক প্রকার জ্যোতি দিয়ে দেবেন। তাদের দেহ হবে সাদা ধবধবে রেশমের ন্যায়, কাপড় হবে সবুজ, অলঙ্কারগুলো হবে পীতম বর্ণের, তাদের ধূপদারগুলো হবে মতিখচিত, তাদের চিরুনি হবে স্বর্ণখচিত। তারা বলতে থাকবে, শোনো, আমরাই চিরস্থায়ী বসবাসকারী, কখনোই মৃত্যুবরণ করব না। শোনো, আমরাই চিরসুখী, কখনোই ক্ষতিগ্রস্ত হব না। শোনো, আমরাই অনন্তকালের বাসিন্দা, কখনোই প্রস্থান করব না। আমরাই চিরসন্তুষ্ট। অভিনন্দন যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। এ সকল মর্যাদা ও শ্রেষ্ঠতার বিবরণ শুনে মুমিনা নারীদেরকে অবশ্যই অধিক আমলের দিকে মনোযোগী হওয়া উচিত। কল্যাণকর কাজ ও অধিক পরিমাণে ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। জান্নাতের নারীরা হবে সুন্দরী, কামিনী ও সমবয়স্কা। সেখানে তাদের ঋতুস্রাব হবে না। তারা স্বামীদেরকে শ্রেষ্ঠ সুদর্শন রূপে দেখবে, স্বামীর প্রতি নমনীয়তা প্রদর্শন করবে। তারা কখনো বৃদ্ধ হবে না। তাদের ত্বক হবে অতি মসৃণ। মোট কথা, যেসব নারী আল্লাহকে ভয় করে এবং নিজের চরিত্র ঠিক রাখে তারা অবশ্যই জান্নাতি হুরদের চেয়ে শ্রেষ্ঠ। দুনিয়াতে মুমিনের স্ত্রী জান্নাতেও তার স্ত্রী হিসেবেই থাকবে, তবে সেখানে তাদের ওবের রূপ সৌন্দর্যকে আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দেবেন। স্বামী যদি উন্নত স্তরে জান্নাতে থাকে তবে স্ত্রীকেও আল্লাহ তাআলা সেই স্তরে পৌঁছে দেবেন। পক্ষান্তরে স্ত্রী যদি উন্নত মর্যাদা পায় তবে স্বামীকেও সেই মর্যাদায় ভূষিত করবেন। মোট কথা, তাদের দুজনকেই জান্নাতে যেতে হবে। আল্লাহ বলেন, সে তো হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। তারা বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। দুনিয়ার জীবনে তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ এটা হচ্ছে তার বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। জান্নাতীরা জান্নাতে ব্যস্ত থাকবে, তবে কষ্ট ও ক্লান্তিকর কাজে নয়, বরং চিরসুখ শান্তি ও সুন্দরী স্ত্রীদের নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে, আসনে হেলান দিয়ে। এখন যেসব নারী দুই স্বামীর সংসার করেছে, অর্থাৎ প্রথম স্বামী মারা গিয়েছে, পরে দ্বিতীয় বিবাহ করেছে, তাদের কি পরিণতি হবে? একই প্রশ্ন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে যে নারী দুজন স্বামী ছিল, সে এবং তার উভয় স্বামী যখন জান্নাতে যাবে তখন সে কার স্ত্রী হবে, প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? উত্তরে নবীজি বললেন, দুনিয়াতে যে স্বামী তার সাথে অধিক সচ্চরিত্রবান ছিল সে তার স্ত্রী হিসেবে থাকবে। তারপর নবীজি বললেন, হে উম্মে হাবিবা, সৎ চরিত্রবানগণ উভয় জগতেই কল্যাণ হাতিয়ে নিয়েছে। দুনিয়ায় কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয় তাহলে কি হবে? উত্তর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর স্বামী জান্নাতি স্ত্রীর সাথে মিলিত হবে। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে আল্লাহ তো বলেছেন এই কথা, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালের জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। জান্নাতে যে পুরুষদের একাধিক জীবনসঙ্গিনী থাকবে তারা কি পরস্পর হিংসা করবে না? আল্লাহ বলেন, আর আমি তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করব। তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীসমূহ, আর তারা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এই পথের হিদায়াত করেছেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত না করলে আমরা কখনোই হিদায়াত পেতাম না। অবশ্যই আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিশ করা হয়েছে। সুতরাং জান্নাতে শুধু নিয়ামত ও খুশি থাকবে। সেখানে হিংসা, হানাহানি
জান্নাতীদের অন্তরে স্থান হবে না। দুনিয়ার বুকে একজন নারী যেভাবে তার সতীনের ওপর হিংসা করে বা মন খারাপের মতো ঘটনা ঘটে, সেটা সেখানে থাকবে না। জান্নাতে বাজার থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, আর তাতে শুক্রবার দিন লোকজনের সমাগম হবে। সেখানে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে। এই বায়ুর প্রভাবে জান্নাতীদের রূপ ও সৌন্দর্য বেড়ে যাবে। এরপর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে, তারা তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবে, সুস্বাগতম তোমাদের, আল্লাহ তাআলার কসম, তোমরা তো পূর্বের চেয়ে অধিক সুন্দর ও সুদর্শন হয়ে গেছ। উত্তরে তারা বলবে, আল্লাহর কসম, তোমরাও পূর্বের তুলনায় অনেক সুন্দরী ও সুদর্শন হয়ে গেছ। এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম, প্রথমত জান্নাতে একটি বাজার থাকবে, তা বসবে সপ্তাহের শুক্রবার। যাদের মনে চায় তারা সেখানে যাবে, পরস্পরের দেখা সাক্ষাৎ হবে। দ্বিতীয়ত, এই বাজারের একটি বৈশিষ্ট্য হলো, যে এখানে আসবে তার রূপ সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পাবে, এবং বাজার থেকে ফিরে আসার পর সঙ্গী সাথীরা তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে, আবার সেও তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে। এটা তাদের মধ্যে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, প্রেম, ভালোবাসার একটি প্রকাশ, যা তাদের দাম্পত্য সুখ শান্তি আরও বাড়িয়ে দেবে। যারা জান্নাতে যাবে, পৃথিবীতে তাদের এমন কিছু সহকর্মী, সাথী, বন্ধু থাকবে যারা জাহান্নামে যাবে, কারণ তারা আখিরাতকে বিশ্বাস করত না। জান্নাতে বসে পৃথিবীর সেই অবিশ্বাসী সঙ্গী সাথীদের কথা মনে পড়ে যাবে। জান্নাতি ব্যক্তি বলবে, আমার তো অমুক বন্ধু ছিল, কিন্তু সে আখিরাত, জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করত না। তার অবস্থা এখন কি? সে কোথায় আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অবিশ্বাসী বন্ধুদের কি অবস্থা তা দেখাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে। তাদের একজন বলবে, পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল। সে বলতো, তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি উকি দিয়ে দেখবে? অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে, অর্থাৎ পৃথিবীর সঙ্গীকে দেখবে জাহান্নামের মধ্যস্থলে। জান্নাতি লোক বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃত একজন হতাম। এই আয়াতগুলো থেকে আমরা শিখতে পারলাম, পৃথিবীর কর্মস্থল, পড়াশোনা, যাত্রাপথ ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী আছে, তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যেমন এই আয়াতে আমরা দেখি, জান্নাতি লোকটি বলবে, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। এটাই বাস্তবতা। এ সকল অবিশ্বাসী মানুষের সাথে চলাফেরা, উঠা বসা করলে তারা বিশ্বাসীদের আকীদা, বিশ্বাস নষ্ট করে ফেলে। অন্য আয়াতে এসেছে, প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়। জান্নাত সমূহের মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্যদান করতাম না, আর আমরা অনর্থক গল্পগুজবকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদিন দিবসকে অবিশ্বাস করতাম। অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে, অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। আর তাদের কি হয়েছে যে তারা উপদেশ বাণী থেকে বিমুখ? সুতরাং বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক থাকতে হবে। জান্নাতীদের কোনো চাই অপূর্ণ থাকবে না। দুনিয়াতে কত মানুষ বেঁচে থাকার তাগিদে কৃষিকাজ করে, কৃষিকাজে প্রচুর শ্রম ও সময় ব্যয় করে, কিন্তু জান্নাতে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। সেখানে খাদ্য উৎপাদন করতে কৃষিকাজের প্রয়োজন হবে না। তবে এক ব্যক্তি জান্নাতে কৃষিকাজ করতে চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করছিলেন। তাদের মাঝে এক বেদুইন ছিল। নবীজি বললেন, নিশ্চয়ই জান্নাতে এক ব্যক্তি আল্লাহর কাছে কৃষিকাজের অনুমতি চাইলে আল্লাহ বলবেন, তোমার চাহিদাগুলো কি পূরণ হচ্ছে না? সে বলবে, অবশ্যই পূরণ হচ্ছে হে প্রতিপালক, তবে আমি কৃষিকাজ করতে ভালোবাসি। তারপর সে বীজ বপন করবে, চোখের পলকে বীজ উৎপন্ন হয়ে বড় হয়ে যাবে এবং তা কাটা হবে আর তা পাহাড় সমান স্তূপ করা হবে। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, লও। ওই বেদুইন নবীজির বিবরণ শুনে বলল, আল্লাহর শপথ, ওই লোকটি নিশ্চয়ই কুরাইশ কিংবা আনসারি হবে, কারণ তারাই কৃষিকাজে অভ্যস্ত। বেদুইনের কথা শুনে নবীজি হেসে দিলেন। জান্নাত হলো পূর্ণ উপভোগের স্থল। সেখানে মুমিন যা চাইবে তাই পাবে। জান্নাতে যে সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া। আল্লাহ তাআলা বলেন, সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আরো কিছু বাড়িয়ে দেই, এমন কিছু কি তোমরা চাও?
তারা বলবে, আপনি কি আমাদের চেহারা হাস্যোজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার চেহারা থেকে পর্দা উঠিয়ে তাদের জন্য নিজ চেহারাকে উন্মুক্ত করবেন। তখন তাদের অনুভূতি হবে, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার চেয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়াই সর্বাধিক প্রিয়। একথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই বাণীটি তিলাওয়াত করেন, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিমাণ এবং আরও বেশি। মুমিনরা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবই তো করেছেন আল্লাহকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য কোনো কিছুই জান্নাতবাসীর নিকট মহান আল্লাহর দিদার লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। মোট কথা, দিদারে মাওলা জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নর নারী সবাই সমানভাবে লাভ করবেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য। জান্নাতীদের চক্ষু শীতলকারী বস্তু হবে সেখানে তাদের চিরকাল বসবাস, যেখানে কখনো তারা আর মৃত্যুর সম্মুখীন হবে না, ধ্বংস হবে না, অসুস্থ হবে না এবং চিন্তিতও হবে না। দুনিয়াতে একটি চিন্তাই মানুষকে ধন সম্পদ ও ভোগ বিলাস থেকে নিবৃত্ত করে ফেলে, আর তা হলো মৃত্যু। এই দুনিয়া তো চিরকাল ভোগ করা যাবে না, জান্নাতের ভোগ বিলাস চিরস্থায়ী। আল্লাহ বলেন, বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো? যারা পরহেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। শিশুর মৃত্যু হলে তার জীবন শেষ হয়ে যায়, ব্যবসায়ীর মৃত্যু হলে তার ব্যবসা বিনষ্ট হয়ে যায়, অসুস্থের মৃত্যু হলে আরোগ্য থেকে বঞ্চিত হয়ে যায়। পৃথিবীতে সকলের মৃত্যু আস্বাদন করবে। মৃত্যু ছোট বড় চেনে না, ধনী দরিদ্রের পার্থক্য বুঝে না। মৃত্যুর দরজা দিয়ে সকলকে প্রবেশ করতে হবে। তবে জান্নাতে মৃত্যু বলতে কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীগণ জান্নাতে প্রবেশের পর মৃত্যুকে নিয়ে আসা হবে। দেখতে সাদা কালো বর্ণ মিশ্রিত ভেড়া সদৃশ হবে। তারপর এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসী, চিনতে পেরেছ এটা কি? তারপর তারা চোখ উঠিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে বলবে, হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর ঘোষণা করবে, হে জাহান্নামবাসী, চিনতে পেরেছ এটা কি? অতঃপর তারা চোখ উঠিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে বলবে, হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর তাকে ধরে জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, চিরকাল বসবাস করো, আজকের পর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, অনন্তকাল শাস্তি ভোগ করো, আজকের পর কোনো মৃত্যু নেই। একথা শোনার পর জান্নাতীদের খুশি ও আনন্দের সীমা থাকবে না। অপরদিকে জাহান্নামবাসীরও দুঃখ ও পরিতাপের সীমা রইবে না। আপনাদের মধ্যে কে এমন আছেন যে কোনোদিন আগুন দ্বারা ব্যথা পাননি? সেটা গরম পানি হোক কিংবা গরম চা কিংবা রান্না করছেন, গরম তেলের ছিটা হাতে পড়েছে। আমরা সবাই এই ধরনের ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। যখন আগুনের সামান্য ছিটা আপনার শরীরে লাগে তখন আপনার কেমন অনুভূতি হয়? অবশ্যই ঠোসা পড়ে যায় কিংবা কিছুক্ষণ ধরে ব্যথা অনুভব হয়। অথচ সামান্য পরিমাণ আগুন কিন্তু লেগেছে, তাতেই আপনার হাতের করুণ অবস্থা হয়ে যায়। আর চিন্তা করুন আখিরাতের আগুন কি পরিমাণ ভয়াবহ হবে। দুনিয়ার আগুন থেকেও আমরা বুঝতে পারি যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, আর সেটা হবে চিরস্থায়ী। তেমনি জান্নাতের সকল কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র, আর সব কিছুই আপনার জন্য চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ, আমরা আখিরাতের পর্বগুলো শেষ করলাম। আমরা আল্লাহর তাআলার কাছে দোয়া করি আমরা যা শিখলাম সে অনুযায়ী যেন আমল করতে পারি। আমাদের উচিত আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহর ইবাদত করা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার